তেলকই আপনারা বহুবার বানিয়েছেন আর খেতেও বেশ ভালোই লাগে। আজ আমি ওপার বাংলা স্টাইলে তেলকই বানিয়ে দেখাবো। খেতে দারুণ সুন্দর হয়। নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওপার বাংলার তেলকই বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের কই মাছ নিয়েছি। কই মাছটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই কই মাছটা দেশি কই রয়েছে, কোনো রকম চাষের কই মাছ নয়। এরপর এই মাছটা আমি অল্প করে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন আমি সামান্য একটু নুন দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের মধ্যে নুনটা খুব সুন্দরভাবে চলে যায়। দেখুন নুন হলুদ আমার মাখানো হয়ে গিয়েছে। এইভাবে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবেন। এরপর একটা মশলা রেডি করে নেব। দেখুন আমি এখানে 1 চা চামচ মতন কালো সর্ষে নিয়েছি। সর্ষেটা আপনারা 15 থেকে 20 মিনিট মতন জলে খুব সুন্দর করে ভিজিয়ে রাখবেন। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। পারলে আপনারা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। এরপর দেব ঝালের জন্য দুটো পাকা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিয়ে সর্ষেটা বাটলে সর্ষেটা তিতো হয় না। এরপর সামান্য জল দিয়ে আমি এটা শিলপাটাতে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর নিয়েছি 2 টিস্পুন টক দই। টক দইটা রুম টেম্পারেচারে টক দই রয়েছে, আর খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট পরে আমি ম্যারিনেট করা কই মাছগুলো নিয়েছি। এরপর দেখুন আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দেব স্বাদের জন্য নুন। নুনটা আপনারা অল্প করেই দেবেন, কারণ মাছের মধ্যে নুন হলুদ মাখানো রয়েছে। আর দিয়ে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো। হলুদ আপনারা সামান্যই ব্যবহার করবেন, কারণ মাছের মধ্যে আগে থেকেই নুন হলুদ মাখানো রয়েছে। এরপর সমস্ত মশলা দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে মশলা মাখানো হয়ে গিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু এটা তেলকই হচ্ছে। খুব ভালো করে আরো একবার আমি মাখিয়ে নেব। এরপর এটাকে আমি আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন মাছে আমার খুব সুন্দর করে মশলা মাখানো হয়ে গিয়েছে। 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল, আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতন মেথি। লো ফ্লেমে মেথিটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, তবে মেথিটা কালো করে ভাজবেন না। হালকা যখন কালার আসবে ঠিক সেই সময় দিয়ে দেব এই ম্যারিনেট করে রাখা কই মাছগুলো। তবে মাছটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। তারপর দেখুন হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতন মাছটা এরকম একবার দুবার মতন উল্টে পাল্টে দেবেন, দিয়ে একটু কষিয়ে নেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, তবে জলের পরিমাণটা খুবই অল্প দেবেন, এটা একটু গায়ে মাখো মাখো হবে। দেখুন আমি খুবই সামান্য জল দিয়েছি। জল দেওয়ার পরে হালকা হাতে একবার মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢেকে দেব আরো 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন 8 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দরভাবে গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তবে মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু উল্টে দিয়েছিলাম মাছগুলোকে, যাতে দুটো সাইড খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি, আর দিয়ে দেব 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে হালকা হাতে একবার একটু মিশিয়ে নেব, একটু উল্টে পাল্টে দেব, যাতে কাঁচা লঙ্কা সুন্দর একটা কাঁচা ফ্লেভার বের হয়। দেখুন হালকা হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর গ্রেভিটাকে আরো একটু কমিয়ে নেব, যাতে এটা একদম মাছের গায়ে মাখো মাখো হয়ে যায়। দেখুন দুটো সাইড আমি বেশ উল্টে পাল্টে দিয়েছি, মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। যেহেতু এটা তেলকই হচ্ছে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর এটাকে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য লো ফ্লেমে। তারপর 1 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম 1 মিনিট পরে। গ্যাসের ফ্লেম বন্ধ করবার পরে আরো 5 মিনিট মতন এইভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তাহলে দেখবেন মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে।
আর খেতেও খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, তেলটা উপরে রিলিজ করে দিয়েছে, আর তেলকই যেহেতু তেলটা একটু বেশিই থাকবে। এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে। খুবই কম মশলা দিয়েই এটা তৈরি হয়েছে, তবে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমরা যে ধরনের তেলকই বানাই সেই তেলকইয়ের থেকে সম্পূর্ণ একটু আলাদা স্বাদেরই খেতে হয়, আর বানানোর পদ্ধতিও একদম আলাদা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।